কেমন আছেন বাবু? সবাই কুশল মঙ্গল তো? এই নীলরূপ কাহিনীতে আপনাদের স্বাগত। আজকের কাহিনীটা বাবু একজন বাঘীর, এক হাড় নামানা বাঘী। একটা গাড়ির দুর্ঘটনা। গাড়িতে ছিল এক যুবক, তার শরীর রক্তাক্ত বাবু। উল্টো দিক থেকে ট্রেন আসছে। তখন দেবদূতের মতো কেউ হয়তো এসে সেই যুবককে বাঁচায়। কিন্তু দুঃখের কথা কি জানেন বাবু? সেই যুবক এখন কোমায় আছে, পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে আছে বাবু। কে এই যুবক, কি তার পরিচয়, আর কি করি বা এই দুর্ঘটনা হলো, এটা এখনো অজানাই রয়ে গেল। এরপর 7 মাস পেরিয়ে যায়, তার জ্ঞান ফেরে। সেই যুবক একজন মেয়ের নাম নেয় আলিশা। হয়তো এই আলিশা তার কেউ খুব কাছের মানুষ হবে, একদম মনের কাছের মানুষ। তাই সব সময় ফোনে তার ছবি দেখে। হ্যাঁ বাবু। আর যুবকের নাম হলো রনি। এবার শুরু হয় একদল গুন্ডাদের সাথে রনির লড়াই। নিচে লড়াই হচ্ছে আর উপর থেকে রনির দাদা দেখছে। রনির দাদার নাম জিতু। রনির দাদা রনিকে নিয়ে ডাক্তারবাবুর কাছে যায়। কিন্তু এ কি, রনি যে লড়াই করছিল সে তো নিজেই হাত পা ছুড়ছে, কোনো গুন্ডাও নাই আর কোনো লড়াইও হয়নি। ডাক্তারবাবু রনিকে বলে, তুমি এগুলো অনুভব করছো, কিন্তু বাস্তবে এইসব কিছুই হয়নি। রনি অবাক হয়ে যায়। সবাই রনিকে পাগল ভাবতে থাকে। হ্যাঁ বাবু। এরই মধ্যে রনির সাথে একটা মেয়ের পরিচয় হয়। এই মেয়েটার নাম প্রতিষ্ঠা। তাই প্রতিষ্ঠা আবার রনিকে ভালোবেসে ফেলে। কিন্তু একমাত্র রনি আলিশাকেই ভালোবাসত। একদিন রনি গোরস্থানে যায়। ওখানে গিয়ে একটা আলিশা নামে মেয়ের কবরে মাথা রেখে কাঁদছিল, কারণ রনি এই মেয়েটাকে খুবই ভালোবাসত। এরপর এক মহিলার সাথে রনির খুবই ঝামেলা হয়। এই পাগলামির জন্য রনিকে ওই থানায় তুলে নিয়ে যায়। রনি ওখানে গিয়ে বলে একটা মেয়ে ছিল, কিন্তু সে এখন আর নাই, কিন্তু তার কবরটা আছে। তাই পুলিশ যায় গোরস্থানে। গিয়ে যেটা দেখে বাবু, ওখানে কোনো আলিশা নামে কোনো মেয়ের কবর নাই। রনি আবার অনুভব করছিল। রনি আবারও আলিশা নামে মেয়েটার কথা ভাবছিল, কিভাবে আলিশার সাথে তার পরিচয় হয়েছিল আর কিভাবে তারা ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। এগুলো রনি মনে মনে ভাবছিল। পুলিশটা জিজ্ঞাসা করে, যদি কোনো মেয়ে সত্যি হয়ে থাকে তাহলে কিছু তো প্রমাণ থাকবে। রনি বলে, অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের। অবাক করা ব্যাপার কি জানেন বাবু, সিসিটিভি ক্যামেরা থেকে সবাই রনির বিপক্ষে কথা বলে, তাই কোনো প্রমাণ পাওয়াই যায়নি। এমন সময় রনির চোখে পড়ে ক্যাথরিন নামে এক মহিলাকে। আলিশার দিদি বলেই জানে রনি। রনি পাগলের মতো ছুটে যায় আর ক্যাথরিনকে ধরে আর বলে সব সত্যি কথা বলার জন্য আলিশার ব্যাপারে। কিন্তু ক্যাথরিন বলে সে কোনো আলিশা নামে মেয়েকে চেনেই না। এই রকম কোনো মেয়েই নাকি রনির জীবনে আসেনি। রনি রেগে গিয়ে পুলিশের জামার কলার ধরে রনিকে জেলে ভরে দেয়। এখানে থানা থেকে রনিকে ছাড়িয়ে নিয়ে আনে প্রতিষ্ঠা। রনি আবার একটা কথা মনে পড়ে। রনি আর আলিশা মজা করছিল, তখন একটা মোড়া কাগজ একটা ছবির পিছনে গিয়ে পড়ে। তাই রনি আবারও পাগলের মতো ছুটে ছুটে যায় একটা বাংলোতে, একটা পোড়া বাংলো। সেই ছবির পিছনে দেখতে যাবে, এমন সময় বাবু কেউ সেই ছবিকে গুলি করে গুঁড়িয়ে দেয়। অনেক লোক রনিকে একসাথে মারতে আসে, কিন্তু রনি সবাইকে একসাথে শেষ করে ফেলে বাবু। কিন্তু ঘটনা কি জানেন বাবু, লড়াই করতে করতে একটা পুরনো ছবি বের হয় রনি আর আলিশার। রনির বিশ্বাস হয় এগুলো সে অনুভব করছে না, সত্যিই আলিশা ছিল। তার বিশ্বাস হয়, আর বিশ্বাস হয় কেউ হয়তো এইসব কাজ করাচ্ছে। কোনো শক্তিশালী লোক আছে যে তাকে ভুল প্রমাণ করতে চাইছে। কিন্তু কেন, কি এমন রনি করেছে যে আলিশার পুরো ইতিহাস বদলে দিয়েছে? সবাই তাকে মিথ্যা প্রমাণ করতে চাইছে। এদের মধ্যে রনির দাদা জিতু, সে নিজেও রনিকে মিথ্যা প্রমাণ করতে চাইছে।
তার মানে জিতু হয়তো এইসব জানবে। তাই বাড়িতে যায় রনি, গিয়ে দেখে জিতুর আলমারিতে টাকার বান্ডিল। তার মানে কেউ তাকে মিথ্যা বলার জন্য টাকা দিয়েছে। জিতুর ফোন ট্র্যাকিং করে রনি সেখানে চলে যায়, আর গিয়ে যেটা দেখে বাবু, জিতুকে কেউ হাত পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে। রনি জিতুকে গাছ থেকে নামায়। জিতু বলে, আমাকে ক্ষমা করে দে ভাই, তোকে বাঁচানোর জন্য আমি মিথ্যা বলেছি। আলিশা ছিল তোর জীবনে আমি জানি। এমন সময় কেউ এসে জিতুকেও মেরে ফেলে। আসলে সত্যিটা লুকোনো আর যাচ্ছে না, তাই জিতুকে মেরে ফেলে। এই লোকটার ফোন থেকে প্রমাণ পেয়ে যায় রনি। প্রতিষ্ঠা নামে মেয়েটা রনিকে মিথ্যা কথা বলেছে। রনি যায় প্রতিষ্ঠার কাছে, সেখানেও রনির ওপর হামলা হয়। প্রতিষ্ঠা রনিকে ভালোবাসতো, তাই রনির গুলি লাগার আগে প্রতিষ্ঠা নিজেই সামনে চলে আসে। প্রতিষ্ঠার গায়ে গুলি লাগে। শেষ কথা বলে যায় রনিকে যে, আমি তোমাকে মিথ্যা বলেছি কারণ আমি তোমাকে বাঁচাতে চাই। আরও একটা শেষ কথা বলে যায় বাবু, সেটা হলো আলিশা বেঁচে আছে। এই কথা শুনে রনি শান্তির নিঃশ্বাস নেয়। বাঁচার ইচ্ছাটা দ্বিগুণ হয়ে যায়। এবার পরিচয় করিয়ে দিই এনার সাথে। ইনি হলেন চাকো। হ্যাঁ, চাকো এক বড় দলের মাফিয়া। আর ইনি হলেন অবন্তিকা, একদম আলিশার মতো দেখতে। চাকো আর অবন্তিকা দুজনের চরিত্র এক, তারা একই স্বভাবের। মিল আছে দুজনের মধ্যে, আর দুজনের মধ্যে ভালোবাসাও আছে। তাই চাকো আর অবন্তিকা ঠিক করে বিয়ে করবে। বিয়ের দিন আরও একদল মাফিয়া এসে অবন্তিকাকে মেরে ফেলে। বাঁচাতে পারে না চাকো তার ভালোবাসাকে। তারপর চাকো সেখানেই আলিশাকে দেখতে পেয়ে যায়। অবন্তিকা আর আলিশা একই দেখতে। চাকো ঠিক করে যে সে আলিশাকেই বিয়ে করবে, কিন্তু তার জন্য আলিশার মন থেকে রনিকে মুছে ফেলতে হবে। তাই রনির সাথে এত কিছু হয়, অ্যাক্সিডেন্ট হয়, তাকে মিথ্যা প্রমাণ করা হয়। আলিশা চাকোকে শর্ত দিয়েছিল, যদি রনি 1 বছরের মধ্যে আলিশাকে ভুলে যায় তাহলে আলিশা চাকোকেই বিয়ে করবে। আলিশার বিশ্বাস ছিল রনি তাকে কোনোদিনই ভুলবে না। তারা দুজন দুজনকে ভালোবেসেছে। চাকো আলিশাকে কিছু ছবি দেখায়, প্রতিষ্ঠা আর রনির ছবি। এটা দেখে বলে, আমি রনির সাথে দেখা করতে চাই। তারপর সত্যি যদি রনি আলিশাকে ভুলে গিয়ে থাকে তাহলে আলিশা চাকোকেই বিয়ে করবে। রনির সাথে আলিশা দেখা হয়। রনি সবার সামনে বলে, আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু ইঙ্গিত করে আলিশাকে বুঝিয়ে দেয় রনি একমাত্র আলিশাকেই ভালোবাসে, কারণ রনি কোনো দিন প্রতিষ্ঠাকে ভালোবাসেনি। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। রনিকে কেউ হারাতে পারে না। এক বাঘই তার ভালোবাসাকে বাঁচানোর জন্য লড়াই করছে, কারণ তার ভালোবাসার মানুষটা তার সাথেই আছে। সব শেষে চাকো বিশ্বাস করে আলিশা কখনো অবন্তিকার মতো হতে পারবে না। চাকো মারা যায়। রনি চাকো আর অবন্তিকার শহীদ বেদি দুজনের পাশাপাশি রাখে, কারণ সব শেষে রনি চাকো আর অবন্তিকার ভালোবাসাকেও এক করে দেয়। তারাও তো দুজন দুজনকে ভালোই বেসেছিল। রনি আর আলিশার মতো ভালোবাসার জয় হয়।